প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আদর্শ মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন বা মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার অরিজিনাল যে বুট, আপনার গুলশা মাছের যে বুটগুলো আছে, এগুলো আপনার গুলশা মাছের বুট মাছ। তো এগুলো থেকে মূলত আমরা আজকে ডিম সংগ্রহ করার জন্য এগুলোকে আমাদের পুকুর থেকে বুট পুকুর থেকে এগুলোকে মূলত আমরা শাওয়ারে দিচ্ছি আজকে। তো এগুলো থেকে আমরা মূলত আপনার যে ভালো মানের যে নোট আছে এগুলোকে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে আজকে আমরা এগুলোকে প্রস্তুতি করব। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা যারা বর্তমান সময়ে গুলশা, ট্যাংরা বা ক্যাটফিশ জাতীয় মাছের পোনা চাষ করতে চান, তারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। কেননা আমরা দিচ্ছি প্রতিনিয়ত আমরা আমাদের আদর্শ হ্যাচারি থেকে গুলশা, ট্যাংরা, পাবদা, তারপরে আপনার তারাবাইম, পাঙ্গাস এবং অরিজিনাল মরিচাস, তেলাপিয়া সহ সকল ধরনের মাছের রেণু এবং পোনা প্রতি সপ্তাহে আমরা সমগ্র বাংলাদেশে বিক্রি করছি। তো প্রিয় খামারি ভাইরা, এখন আসেন যে আপনারা এই গুলশা মাছ কীভাবে চাষ করবেন বা কোথায় চাষ করবেন। তো প্রিয় খামারি ভাইরা, গুলশা মাছের পোনা চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে তা হলো আপনাকে অবশ্যই ভালো মানের একটি পুকুর নির্বাচন করতে হবে। আপনাকে ভালো মানের পুকুরটি অবশ্যই নির্বাচন করতে হবে, কেননা গুলশা মাছ এমন একটি মাছ যা একটি শৌখিন মাছের মতোই। সুতরাং সেই বৃত্তির উপর লক্ষ্য করে আপনাকে একটি ভালো মানের পুকুর নির্বাচন করতে হবে। তো প্রিয় খামারি ভাইরা, আপনার পুকুরটি যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে সেই পুকুরটিকে আপনারা সেচের মাধ্যমে নিচের যে ময়লা এবং কাদাযুক্ত যে ময়লাগুলো থাকবে সেগুলোকে আপনারা সরিয়ে ফেলবেন এবং পুকুরের পাশে যাতে কোনো গাছপালা বা পাতা না থাকে সে বিষয়টুকু আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, কেননা গুলশা মাছ আপনার অক্সিজেন ফিল হয়ে যাওয়ার কারণে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা কখনোই গুলশা মাছ এগুলোকে আপনারা ট্যাঙ্কে চাষ করার চিন্তা করবেন না। অনেকে আছেন যারা আপনারা গুলশা মাছ ট্যাঙ্কে বা আপনার বায়োফ্লোকে চাষ করতে চান। বায়োফ্লোকে চাষ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে ভালোভাবে প্রসেসিং করতে হবে। তো আপনি যদি ট্যাঙ্কে এই মাছ চাষ করতে চান তাহলে কখনো এই মাছ ভালোভাবে চাষ করতে পারবেন না। তো প্রিয় খামারি ভাইরা, বর্তমান সময়ে আমাদের কাছ থেকে আপনি গুলশা, ট্যাংরা সহ সকল ধরনের মাছের পোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পেতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।